আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন আল্লাহ তাআলা আপনাকে মুহাব্বত করেন? তখন সেই মহিলা এভাবে উত্তর দিতে লাগলো, হে আমার প্রতীক ভাই, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও। তোমাদের কার কি হাজত রয়েছে, তোমাদের কার কি চাওয়া পাওয়া রয়েছে, তোমাদের কার কি অভাব অনটন রয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে চাও। তোমরা যা চাইবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন, তখন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ জাগ্রত থাকে। এর মধ্যে প্রথম শ্রেণীর বান্দা হলো তারা নিজস্ব প্রয়োজনে জাগ্রত থাকে। রাতের বেলা অনেকে দায়িত্বের কারণে, ডিউটির কারণে, অনেক দায়িত্ব পালনের কারণে রাতের বেলা ঘুমাতে পারে না, এমন আছে নাকি নাই? এমন অনেক আছে আবার যারা রাতের বেলা ঘুম আসে না, ওষুধ খেয়েও ঘুমাতে পারে না, এমন অনেক প্রাণী আছে। আবার এমন অনেক প্রাণী আছে যারা তাদের চাকরির কারণে রাতের বেলা ঘুমাইতে পারে না। এই হলো প্রথম শ্রেণীর বান্দা। আরেক শ্রেণীর বান্দা হলো যারা রাতের বেলা ঘুমায় না, না ঘুমিয়ে তারা পরিকল্পনা করে, চিন্তা করে কিভাবে মানুষের ক্ষতি করা যায়। রাতের বেলা তারা ঘুমায় না, কিভাবে চুরি করবে, ডাকাতি করবে, মানুষের ক্ষতি করবে কিভাবে, সেই জন্য তারা রাতের বেলা ঘুমায় না। এই হলো দ্বিতীয় শ্রেণীর বান্দা। আরেক শ্রেণীর বান্দা, তৃতীয় শ্রেণীর বান্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিয়ে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঠিক। ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপরে তাসবিহ তাহলিল পড়ে, তারপর কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্নাকাটি করে বলতে থাকে, পরওয়ারদিগার আলম, দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই, দুনিয়ার কোন গরিব ধনীর কাছে যাই নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রী কারো কাছে চাই না, রব্বুল আলামিন তোমার কাছে দুহাত তুলে বলছি, আমার কি প্রবলেম, আমার কি সামাজিক সমস্যা, আমার কি পারিবারিক সমস্যা, আমার কেন ব্যবসায় বরকত হয় না, রব্বুল আলামিন তুমি জানো, দয়া করে মায়া করে আমার যে সমস্যা সেগুলো তুমি কি সমাধান করে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ডাকে সেই মহিলা বলতে লাগলো, সকল মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, তাকে ঘুম থেকে জাগ্রত করে তাহাজ্জুদের সালাতে নিয়ে আসেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ ঠিক। সবাই চাইলে তাহাজ্জুদের সালাতে আসতে পারে না। একই ভাবে যদি আপনারা দেখেন, দুনিয়ার বুকে এই মাহফিলগুলো প্রতিদিন হয় না, প্রতিটা এলাকায় প্রতিদিন হয় না। এই মাহফিলগুলোতে আলোচনা হয় কিভাবে আমরা জীবনটাকে সুন্দর করতে পারি, মাহফিলগুলোতে আলোচনা হয় কিভাবে আমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করতে পারি, সেই আলোচনাগুলো হয়। সেই হিসাবে বলা যায় দুনিয়ার বুকে এই মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সেই আসতে পারেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঠিক। যেমন হাদিস রয়েছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই মাহফিলে আপনারা এসেছেন, আজকে যা কিছু আলোচনা হবে তা জানবো এবং তা মানবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ে এসেছেন, যা জানবো তা মানবো। এই মাহফিলে ইনশাআল্লাহ। আসতে পেরে আপনি খুশি না বেজার? খুশি। জোরে বলেন না খুশি না বেজার? খুশি। যতটা খুশি হয়েছেন ততটুকু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি, সবাই একটু গান। আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন মারহাবা, বলেন। মারহাবা। সুতরাং মাহফিলে আজকে যা আলোচনা হবে তা জানবো এবং মানবো। যা জানবো মানবো। আল্লাহ তাআলা মানবো। কবুল করুন, সকল বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সময় তো শেষ, সঙ্গীত গাইতে হবে নাকি? একটা সঙ্গীত